চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক, বাংলাদেশের বোলারেরা কামব্যাক করেছে। আমি বারবার বলি বাংলাদেশের বোলিং সাইড যথেষ্ট ভালো এবং তারা যে কোনো সময় কামব্যাক করতে পারে। বাংলাদেশের কাছে কোনো অপশন নেই। চট্টগ্রাম টেস্ট বাংলাদেশকে জিততেই হবে। সিলেট টেস্ট হারের পর বিপাকে বাংলাদেশ, এমনিতেই সমালোচনা হয়, তারপরে আবার জিম্বাবুয়ের মতো দলের কাছে ম্যাচ হারা, তা আবার ঘরের মাটিতে। তো বিষয় হলো চট্টগ্রাম টেস্ট বাংলাদেশকে জিততে হবে যে করেই হোক, তার জন্য যত জোর লাগে জোর লাগাতে হবে। তো বাংলাদেশি বোলাররা জোর লাগিয়েছে। এক সময় জিম্বাবুয়ে 200 রানে 4 উইকেট ছিল, সেই 200 রানে 4 উইকেট থেকে 227 রানে জিম্বাবুয়ে 9 উইকেট, মাত্র 1 উইকেট বাকি আছে। আগামীকাল হয়তো প্রথমে 1-2 ওভারেই 1 উইকেট চলে যাবে। তো বিষয় হলো বাংলাদেশ আজকে টসে হেরেছে, জিম্বাবুয়ে টসে জিতেছে, কিন্তু বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ব্যাটিং আমরা প্রথমে দেখেছি। জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরা দুর্দান্ত শুরু করেছে। টপ অর্ডারে 4 জন ব্যাটসম্যান রান পেয়েছে, 2 ওপেনার 21-21 করে রান করেছে এবং নিক উইলস এবং শন উইলিয়ামস যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল জিম্বাবুয়ের যে ডিসিশন ব্যাট করার একদম সঠিক। চট্টগ্রামের পিচে দুর্দান্ত দুজনে ব্যাটিং করছে, রান চলে গেছে 200, এদেরকে আউট করার কোনো উপায় নেই। তারপরে এই দুজন আউট হওয়ার পর বাংলাদেশি বোলাররা যে কামব্যাক করলো, বিশেষ করে তাইজুল ইসলামের 5 উইকেট। তাইজুল ইসলাম সব থেকে বেশি বল করেছে, 27 ওভার 60 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। নাইম হাসান 20 ওভার বল করে 42 রান দিয়ে 2 উইকেট। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজের রান আউট। মেহেদী হাসান মিরাজ 1 উইকেটও পায়নি, হাসান মাহমুদও কোনো উইকেট পায়নি, 1 উইকেট পেয়েছে তানজিম সাকিব। দেখার বিষয় আগামীকাল বাংলাদেশের ব্যাটিং কেমন হয়। বাংলাদেশের বোলিং বরাবরই ভালো করে, আজকেও করেছে, কিন্তু বাংলাদেশের সমস্যা ব্যাটিং। এনামুল হক বিজয় আসাতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী হয়েছে সেটা আমরা আগামীকাল দেখতে পাবো। তবে আজকে যদি বলি প্লেয়ার কে আছে ম্যাচের আজকের দিনের, অবশ্যই তাইজুল ইসলাম। আজকের দিনের স্টার অবশ্যই তাইজুল ইসলাম। তার 5 উইকেটের জন্যই বাংলাদেশ এখন শক্ত পজিশনে আছে। আগামীকাল খালি ভালো ব্যাটিং করলেই হবে, আর এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে, তা না হলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে। এটা হবে সবথেকে বড় লজ্জার। আপনাদের মতামত জানাবেন, বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারবে?